ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে মানুষের। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন ও ফারজানা আলম লিনা। শুরুতেই যাচ্ছি ফারুক ভূঁইয়া রবিনের কাছে। ভোরের আলো ফোটার পর থেকে প্রভাত ফেরির মিছিল এখন কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী একে একে আসতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থীরা দলে দলে আসতে শুরু করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন 52-এর ভাষা শহীদদের প্রতি। লীনা, একদমই রাতে প্রথম প্রহর থেকে যেমন এক ধরনের মানুষের আনাগোনা ছিল, শেষ রাতে সে কিছুটা কমে গেলেও এখন কিন্তু আবার যেমনটি আপনি বলছিলেন যে দিনের আলো ফোটার সাথে সাথে মানুষের মধ্যে একটা একদিকে যেমন শোকে মুহ্যমান একটা ব্যাপার রয়েছে, একই সাথে কিন্তু একটা উৎসবমুখর ব্যাপারও রয়েছে, যেহেতু আমাদের অনেক বড় একটা অর্জনের দিন আজ। তো বিভিন্ন স্তরের মানুষ যেমন আসছেন, পাশাপাশি কিন্তু আমরা দেখছিলাম যে সকালের দিকটাতে স্কুলের শিক্ষার্থীরা আসছিলেন, শিক্ষকরা আসছিলেন, তারাও এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে মিলিত হচ্ছেন এই শহীদ মিনার প্রাঙ্গণে। না, আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যানার সেই জায়গাতে, যেমন একই সঙ্গে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল কিংবা বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে এবং যে শিক্ষকদেরকে আসতে দেখছি, ঠিক একইভাবে কিন্তু যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কিংবা যদি বলতে যাই যে সাহিত্য প্রতিনিধিরা, তারাও কিন্তু যে একে একে আসতে শুরু করেছেন। এবং এখানে কিন্তু আমরা সকালে আসার পর থেকে একটি বিষয় লক্ষ্য করছিলাম যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা এবং অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু যে তারা আসছিলেন এবং এখনো কিন্তু যে তাদেরকে এই প্রভাত ফেরিতে আমরা দেখতে পাচ্ছি, তারা এসে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যারা আমাদের ভাষার অধিকার ফিরিয়ে দিয়েছে, যারা আমাদের রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায় করে দিয়েছে। এবং একেবারে কিছুক্ষণ আগে আমরা যেটি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় পর্যায় থেকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন শিক্ষকরা কিন্তু এসেছেন, ফুল তারা নিবেদন করেছেন। এবং তারপর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য হলগুলো রয়েছে, সেই অন্যান্য হল এবং অন্যান্য বিভাগ থেকেও একে একে ব্যানার নিয়ে আসছেন এবং একে একে কিন্তু তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এই শহীদ মিনারে এসে। না, আমরা এই যখন সাধারণ মানুষ যারা আসছেন, মানে একটি বিষয় আমরা যদি দেখতে পাই যে এখানে বহুত একটি যে ছাপ, এখানে একদিকে যেমন সাধারণ মানুষ আসছেন, ঠিক একইভাবে এখানে যে শিক্ষকরা আসছেন এবং যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন। এবং কিছু সময় পরে হয়তো আমরা যেটি দেখতে পাবো যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আসবেন। আমরা যেটি অবশ্য প্রথম প্রহরে যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল। সো একটু পরে হয়তো আবারও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে প্রতিনিধিরা এসে এখানে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। আমরা কিন্তু যাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা সবাই কিন্তু একটি বিষয় বলছিলেন যে 52-এর ভাষার যে লড়াই, সেটি কিন্তু যে পরবর্তীতে যে বাংলাদেশের কিংবা যে বাঙালির প্রতিটি লড়াই, সংগ্রাম, আন্দোলন, অভ্যুদয়ে তারা কিন্তু যে একটি প্রভাবিত করে গেছে এবং নানানভাবে কিন্তু যে এখানে অনুপ্রাণিত করেছে। একদমই। এবং এখানে একটু বলতে হয় যে 1952 থেকে 48-এ কিন্তু মূল যে ভাষা আন্দোলনের যে দাবি, সেটা কিন্তু দাবিটা উঠেছিল সেই 1948 সাল থেকেই। কেননা 1948 সালেই কিন্তু উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করা হবে এমন একটা ঘোষণা বা এমন একটা এসেছিল। এবং সেই ঘোষণার পরপরই কিন্তু বাঙালি জাতি, বাংলাদেশিরা একেবারে ফুঁসে উঠেছিলেন। তারা আর মেনে নেবেন না, এমন ধরনের চেতনা নিয়ে
কিন্তু তারা নিজেদের ভেতরে সেই উদ্দীপনাকে ধারণ করছিলেন এবং তার ফলশ্রুতিতেই কিন্তু 1952 সালের 21শে ফেব্রুয়ারি মহান এই ভাষা দিবস আমরা পেয়েছি এবং মাতৃভাষা বাংলাকে আমরা পেয়েছি। এবং আজকে প্রথম প্রহরে আপনি বলছিলেন যে রাজনৈতিক অনেক সংগঠনও এসেছে, সেখানে ছাত্র সমন্বয়করাও এসেছেন। তারা কিন্তু একটি কথা বলেছেন যে 1948 থেকে 52 যেমন একটা আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করেছে, ঠিক তেমনি 1971 থেকে 2024 তাও কিন্তু একইভাবে আরেকটি অভ্যুত্থানের সৃষ্টি করেছে এবং এই যে বিজয় কিংবা এই যে অভ্যুত্থান পরবর্তীতেও যে কোনো আন্দোলনে বাঙালির যে ভেতরের যে শক্তি সেটিকে আরও উজ্জীবিত করবে, বাঙালিকে বিশ্বের দরবারে অন্য মাত্রায় পৌঁছে নিয়ে যাবে। একটি বিষয় কিন্তু আপনাদের যে বিষয়টি বলবো যে এবারের 21 সেটি কিন্তু একটি নয়া বাস্তবতা এসেছে এবং সেখানে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে সাম্প্রতিক যে ছাত্র জনতার অভ্যুত্থান সেখানেও কিন্তু যে বারবার সে আন্দোলনের বা এই অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু হয়েছিল এই কেন্দ্রীয় শহীদ মিনার। তো সেই জায়গা থেকে 21-এর চেতনাকে বা 21-এর শক্তি থেকে যে উজ্জীবিত হয়ে বা 21 থেকে শক্তি নিয়েই বাঙালি বারবার অতীতে যেমন অগ্রসর হয়েছে, ঠিক একইভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম কিংবা যে লড়াইতে যেমন এই 21 উজ্জীবিত করেছে, ঠিক একইভাবে কিন্তু যে আগামীর পথ চলায় বা আগামী দিনগুলোতে যে সামনের দিকে এগিয়ে চলার ক্ষেত্রেও কিন্তু এই বাংলাদেশের মানুষ তারা 21কে বা 21 থেকে অনুপ্রেরণা নিয়ে 21 থেকে উৎসাহ নিয়ে তারা কিন্তু অগ্রসর হতে চান 21 থেকে অনুপ্রেরণা নিয়ে। কারণ আমরা দেখেছি 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বা সেই সময়ের যে শোষণের বিরুদ্ধে তাদের যে প্রথম একটি যে সম্মিলিত যে একটি যে প্রয়াস বা সম্মিলিত যে দ্রোহের বহিঃপ্রকাশ ছিল যে 21 বা 52-এর ভাষা আন্দোলন। এবং সেই এই 52-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বা 52-এর ভাষা আন্দোলনের হাত ধরেই কিন্তু যে একে একে যে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বা পাকিস্তানি সে শোষণের বিরুদ্ধে নানা সময়ে নানা আন্দোলনেই কিন্তু যে 21 এখানে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। এবং সেখানে কিন্তু আমরা যেটা দেখেছি যে আইয়ুব বিরোধী লড়াই কিংবা যে 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, সেখানে কিন্তু যে এই 21 বা 52-এর ভাষা আন্দোলন বড় ধরনের অনুপ্রেরণা বা ভিত্তি হিসাবে কিন্তু যে কাজ করেছিল। এবং রবিন এখানে একটু বলতে চাই যে এই যে 21-এর কথা আসলেই আমাদের কানে এবং আমাদের মনে একটি গান কিন্তু বেজে ওঠে এবং যথারীতি এই শহীদ মিনার প্রাঙ্গণেও কিন্তু সেই গানটি বেজে যাচ্ছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই গানটির কথা একটু যদি বলি, 1952 সালে আমাদের যে মহান শহীদেরা তাদের জীবন দিয়েছিলেন, আহত নিহত হয়েছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েট এখানকার ছাত্ররাই কিন্তু তাদের প্রাণ দিয়েছিলেন এবং সর্বস্তরের ছাত্ররা তাদের যে নেতৃত্ব কিংবা তাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছিলেন এবং সেখানে শহীদ হয়েছিলেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ নাম না জানা আরও অনেকে। এবং তাদেরই মধ্যে একজন শহীদ রফিক, তার মৃতদেহ আব্দুল গাফফার চৌধুরী তিনি দেখেছিলেন এবং তার সেই মৃতদেহ দেখে তিনি একটি উক্তি বলেছিলেন যে এ যেন আমারই ভাইয়ের মৃতদেহ। এবং এই কথা এবং এই অনুভূতি থেকেই কিন্তু তার মনে আন্দোলিত হয়েছিল কবিতার দুটি ছত্র এবং সেই কবিতার দুটি ছত্রই হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, যেটি পরবর্তীতে কিন্তু কবিতা থেকে গান হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে গেছে। আসলে এই যে রক্ত ঝরানো ফেব্রুয়ারি বা রক্ত ঝরানো যে আন্দোলন, ভাষার আন্দোলন, সেটিকে আমরা কখনোই ভুলতে পারি না। সেটি কিন্তু আমরা বারবার দেখেছি যে এই যে এই 21কে যে ভোলা সম্ভব না তার একটি বড় উদাহরণ হলো আমাদের বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে লড়াই সংগ্রাম কিংবা দ্রোহে উজ্জীবিত হওয়া, সেখানে যে 21 সে যে অনুপ্রাণিত করেছে আমাদেরকে, সেটি কিন্তু যে বড় একটি উদাহরণ যে 21কে আমরা ভুলতে পারি না বা 21কে ভোলা সম্ভব না। এবং 21-এর হাত ধরেই কিন্তু যে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, কারণ 21 আমাদের বাঙালির যেই আমরা যদি বলতে যাই এখানকার মানুষের যে জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং সবচেয়ে বড় কথা হলো এই রক্ত ঝরেই কিন্তু আজ আমরা
ভাষার অধিকার পেয়েছিলাম এবং একটি যে অধিকার আদায়ের যে একটি কেবলমাত্র যে সূচনা মানে বলা যায়। ভাষার মধ্যেই কিন্তু একটি যে সীমাবদ্ধ নয়, এর গণ্ডি অনেক ব্যাপক এবং সেটি কিন্তু যে অধিকার আদায়ের ক্ষেত্রে একটি বড় একটি স্মারক হলো ২১ এবং এই ২১-এর মাধ্যমে অর্থাৎ ভাষার দাবির পরপরই কিন্তু মানুষের ভেতরে অন্যান্য দাবিগুলা ধীরে ধীরে আসতে শুরু করে, তারা আরও বেশি উজ্জীবিত হতে থাকে, তাদের স্বাধিকার আদায়ের লক্ষ্যে সেখানে রাজনৈতিক অধিকারের কথা আসে, অর্থনৈতিক অধিকারের কথা আসে, সামাজিক অবস্থানের কথা আসে, সম্মানের কথা আসে এবং সেই সব কিছু কিন্তু পরবর্তীতে তারা আদায় করে নেয় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে। ২১তে ভোলা সম্ভব নয়, সেটি কিন্তু আমরা দেখি যে এই যে ভোরের আলো ফুটতেই প্রভাত ফেরির মিছিল, সেটি কিন্তু আজকে বছরের পর বছর ধরে কিন্তু যে সেই ধারাটি আমরা দেখে আসছি এবং মানুষ কিন্তু যে ভোরের আলো ফুটতেই এখানে ছুটে আছেন, যেমন ঠিক একইভাবে ২১-এর প্রথম প্রহরে কিন্তু আমরা যেটি দেখতে পাই যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে বা সেই মানে ২১-এর যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং যে তাদের আত্মত্যাগকে স্মরণ করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বা শিক্ষার্থীরা, শিক্ষকরা তারা কিন্তু একসাথে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন ২১-এর ভাষা শহীদদের স্মরণ করছেন। এবং এখানে যারা আসছেন তারা কিন্তু যে কথাটি বলছেন যে ২১-কে আমরা স্মরণ করবে এবং ২১-এর শহীদদের প্রতি আসলে যে তখনই ঠিকঠাক বা যথাযথ মর্যাদা প্রদর্শন করা হবে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে বা সর্বস্তরে যে বাংলার যে প্রচলন, সেটিকে যদি আমরা যে প্রত্যাশিত যেই প্রচলন সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি। কারণ আমরা কিন্তু যেটি দেখতে পাই অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আজও কিন্তু আমরা রক্ত দিয়ে এই রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করেছি, কিন্তু তারপরও আজকে স্বাধীন বাংলাদেশেও আমরা দেখতে পাই যে নানা জায়গাতে বাংলার যে সম্মান বা মর্যাদা যেটি দেওয়া দরকার সেটি কিন্তু অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে এবং অনেকেই কিন্তু অনেক জায়গাতে বলেন যে বাংলাকে আমাদেরকে আরও অধিকভাবে বা আরও ব্যাপকভাবে তার প্রতি আমাদের যে সম্মান দেওয়া উচিত এবং যে তার চর্চা সেটিও আরও অনেক ক্ষেত্রে বাড়ানো উচিত। সেই কথাবার্তা কিন্তু যে নানান সময় নানানভাবে আসে এবং আজকে যারা এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, সেখানে কিন্তু সে একই ধরনের কথা কিন্তু যে এসেছে। একদমই। এবং আরেকটু আমি যেটা দেখতে পাচ্ছি অনেকেই আসছেন, তার মধ্যে কিন্তু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, রোভার স্কাউট গ্রুপকে আমরা দেখতে পেয়েছি, বিএনসিসি সহ অনেকে কিন্তু নিজেদের স্ব-উদ্যোগী হয়ে আজকের এই যে আনুষ্ঠানিকতা, তার যে শৃঙ্খলা, নিরাপত্তা, সেগুলোর দিকে বিশেষভাবে তারা বিশেষভাবে সে রক্ষা করার জন্য তাদের দায়িত্ব পালন করছেন যার যার অবস্থান থেকে। আর একটু অনুপ্রেরণার কথা বলতে চাই যে যখনই আসলে ২১ আমাদের অনুপ্রেরণা, এমন কথা যখনই আসে তখনই কিন্তু বলতে হয় যে আসলে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলনের মাধ্যমে যে ভাষাকে আমরা পেয়েছিলাম, সেই ভাষা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সেই ভাষা আন্দোলনে কিন্তু ১৯৫২ সেই একেবারে 2024-এ এসেও এই যে শহীদ মিনার প্রাঙ্গণ সেখানে এসে মিলেছে। কেননা 2024-এর জুলাই কিন্তু আমরা দেখেছি যে অনেকগুলো শেষের দিককার অনেকগুলো আন্দোলন বা অভ্যুত্থান কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিলেছে এবং সেখানে সবচেয়ে বেশি যেটা আমরা লক্ষ্য করেছি যে সাংস্কৃতিক বিভিন্ন যে পরিমণ্ডল যদি বলি, শিল্প সাহিত্যের যে বিভিন্নভাবে ২১ প্রভাবিত হয়েছে এবং তারই প্রতিফলন আমরা দেখেছি 2024-এর জুলাইয়ে। এখানে এসেও কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের যে মানুষ তারা মিলিত হয়েছেন, তারা একত্রিত হয়েছেন এবং তাদের সেই একত্রিত হওয়া কিন্তু সারা বাংলাকে উজ্জীবিত করেছিল, সারা বাংলার মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছিল এবং তার ফলাফল কিন্তু আমরা পরে আরও বৃহৎভাবে পেয়েছি। তো এভাবেই কিন্তু আসলে ৫২ কেবল ৫২-এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেটি যুগে যুগে দিনে দিনে মানুষকে প্রভাবিত করেছে, কখনো শিল্পে, কখনো সাহিত্যে, কখনো সিনেমায়, কখনো রাজপথে। রবিন।
এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রীয় শহীদ মিনার নানা আলপনায় কিন্তু একদম সেজেছে এবং সেখানে একটি বিষয়, এখানে আমরা কিন্তু ছোট ছোট শিশুদেরও তাদের উপস্থিতিও কিন্তু যে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করছি যে তারাও কিন্তু যে সামিল হচ্ছেন যে প্রভাত ফেরির মিছিলে। এবং শুধু তাই নয়, আমরা যখন প্রথম প্রহরে আমাদের সহকর্মীরা যখন এখানে আসছিলেন তারাও কিন্তু সেই বিষয়গুলো তারা দেখছিলেন যে ছোট ছোট শিশুরাও কিন্তু তারা আসছিলেন যে এই শ্রদ্ধা নিবেদন করার জন্য। তো একটি কথা কিন্তু যে বারবার আসে এই নতুন প্রজন্মের মধ্যে বা অনাগত দিনে যারা এই বাংলাদেশের কাণ্ডারি হবেন তাদের মধ্যে যে মাতৃভাষার চর্চা কিংবা যে বাংলার যে চর্চা বা সেটি যেন নিশ্চিত করা যায়। কারণ এই একই সঙ্গে কিন্তু আমাদেরকে যে অন্যান্য ভাষাভাষীদের প্রতিও কিন্তু তাদের প্রতিও আমাদের যে শ্রদ্ধাবোধ থাকা উচিত। কারণ এই ২১-এর যে লড়াই অর্থাৎ ৫২-র যে ভাষার লড়াই সেটি কেবলমাত্র যে একটি নির্দিষ্ট ভাষার মধ্যেই কিন্তু যে সীমাবদ্ধ নয়, এটি কিন্তু যে সামগ্রিকভাবে সব ভাষাভাষীর প্রতি যে একটি যে শ্রদ্ধা কিংবা যে সব ভাষার মর্যাদা রক্ষা কিংবা যে স্বকীয়তা রক্ষার কিন্তু যে একটি প্রতিশ্রুতি। এবং সেই কারণেই কিন্তু যে ২১শে ফেব্রুয়ারি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। এবং তার মধ্যে কিন্তু যে বোঝা যায় যে সব ভাষাভাষী বা সব ভাষাকেই আমাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে যে প্রয়োজনীয় যে তাদের প্রতি যে মর্যাদা সেটি দেওয়া উচিত। এবং কোনো ভাষা যদি মনে হয় যে বিলীন হতে যাচ্ছে তাহলে সেই ভাষাকে সুরক্ষা দেওয়া বা সেই ভাষাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রেও কিন্তু যে এই ২১ সেটি কিন্তু যে একটি তাগিদ দেয় একদমই। এবং এখানে এই যে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য পুরো বিশ্বের ইতিহাসে একটা নজির স্থাপন করেছে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। এবং এই ধারাবাহিকতাই কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে মাতৃভাষাকে যদি কখনো অসম্মান করা হয় সেটিকে কিন্তু মানুষ একটু আলাদাভাবে নেবে, কেননা তার নজির বাংলাদেশই স্থাপন করেছে যে মাতৃভাষার মর্যাদা কতটা এবং সেটাকে কতটা সুউচ্চ অবস্থানে রাখা যায়। প্রাণের চেয়েও মহামূল্যবান এই মাতৃভাষা, এই মাতৃভূমি। এবং চর্চার কথা বলছিলেন রবিন, সেই চর্চার জায়গাতে একটু যদি আমি বলি যে বাংলা ভাষাকে চর্চার কথা আমরা যখনই বলি তখনই কিন্তু শিল্প সাহিত্যের কথা আমাদের চলে আসে। আমাদের শিল্প সাহিত্য বাংলা ভাষার যে বিকৃতি রোধে একটা বড় ধরনের ভূমিকা রাখে। এবং সেখানে আমি একটু বলতে চাই যে শিল্প সাহিত্যে কিন্তু অসংখ্য কবিতা, অসংখ্য গান রচিত হয়েছে এই ২১কে নিয়ে, অসংখ্য নাটক সৃষ্টি হয়েছে। তবে সিনেমা অঙ্গনে একটু হাতে গোনা কয়েকটি সিনেমা নির্মিত হয়েছে, বলতে গেলে ৩টি সিনেমা কিন্তু আমরা এই মহান ২১শে ফেব্রুয়ারিকে নিয়ে পেয়েছি। যেটা বলা যায় যে এই মহাকাব্যিক আন্দোলনকে যেভাবে অভিঘাত করার কথা ছিল শিল্প সাহিত্যে সেই জায়গাটায় হয়তো কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে করেন অনেকেই। তো এই জায়গাটাতেও শিল্প বাংলা ভাষার যে চর্চা সেই ব্যাপারে কিন্তু আরেকটু উদ্যোগী এবং আরেকটু সচেতন হওয়ার জায়গা রয়েছে বলে আমি মনে করি। রবিন, সব পথ এখন কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী এবং প্রভাত ফেরির মিছিলে এসে মিশেছে এই স্মৃতির মিনারে। যথাযথ মর্যাদার মধ্য দিয়ে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ উদযাপন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং স্মরণ করছে ভাষা শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের ভাষার মর্যাদা, বাংলা পেয়েছিল রাষ্ট্রভাষার স্বীকৃতি। এবং এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেবলমাত্র রাজধানী ঢাকা কেন্দ্রিক নয়, বরং বছরের পর বছর ধরে এটি কিন্তু যে গ্রাম থেকে শহর সব পর্যায়ে কিন্তু আমরা দেখে আসছি যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ৫২-এর ভাষা শহীদদের যে আত্মত্যাগ সেটিকে হৃদয়ে ধারণ করে একেবারে যে গ্রামে গঞ্জে সব জায়গাতে কিন্তু যে মানুষ এই সময় যে প্রভাত ফেরির মিছিলে সামিল হচ্ছে এবং শ্রদ্ধা নিবেদন করছে, ফুলেল শ্রদ্ধা নিবেদন করছে। এবং এখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষের একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। এখানে একদিকে যেমন যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেমন থাকেন, শিক্ষকরা থাকেন, ঠিক একইভাবে কিন্তু যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো থাকেন। একটি বিষয় লিনা যদি বলতে যাই, ২১-এর প্রথম প্রহরে
রাষ্ট্রের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল এবং যে প্রথম প্রহরেই কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা শ্রদ্ধা নিবেদন করেছিলেন। তারপরে বাংলাদেশের প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং যে তিন বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিকরা তারাও কিন্তু যে আমাদের ভাষা শহীদদের স্মরণ করেছিলেন। তারপরে কিন্তু যে প্রথম প্রহরের পর এই স্মৃতির মিনার এটি উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য এবং এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। যদিও শেষ রাতের দিকে মানুষের উপস্থিতি স্বাভাবিকভাবে কমে গিয়েছিল, কিন্তু ভোরের আলো ফোটার পর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রভাত ফেরির মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী। একদম। এবং এই যে দিন ধীরে ধীরে আরও বেশি মানুষের আনাগোনা বাড়ছে, শ্রদ্ধা নিবেদন করতে আসছে বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন মহলের মানুষ। তবে যে কথাটি বলতেই হয়, আজকে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এই শহীদ মিনার প্রাঙ্গণে, এই দিনটি কিন্তু আসতো না যদি আমাদের সেই ভাষা শহীদরা তাদের মহান তাদের যে প্রেরণা, তাদের যে ত্যাগ, সেই আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আজকে আমরা এই দিনটিকে পেয়েছি। আমরা বাংলা ভাষায় কথা বলছি এবং সারা বিশ্বে বাংলাদেশ নামের যে ভূখণ্ড, বাংলা ভাষাভাষীর মানুষ বলে যে একটা রাষ্ট্র আছে, তার যে পরিচয় সেটি স্থাপন করেছে। কিন্তু এই কাজটি কিন্তু এত সহজ ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটু যদি ভাবি যে সেই 1952 সালে আরেকটি রাষ্ট্রের অধীনে ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলা ভাষা নিয়ে কথা বলা, বাংলা ভাষার দাবিতে কথা বলা, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এমন মন্তব্য করা, এমন গান কবিতা সৃষ্টি করা, সেটি যে কতটা দুঃসাহসিক ছিল সেটা আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমরা অনুভব করতে পারছি না। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, আসলে সেই ভাষা কিন্তু যে কায়রা নিতে পারে নাই, তবে একই সঙ্গে কিন্তু সেই বাংলা হয়তো কেড়ে নিতে পারেনি, কিন্তু একই সঙ্গে আমাদেরকে কিন্তু এই যে মুখের ভাষা, এই ভাষা কেবলমাত্র যে শুধুমাত্র ভাষা তাই নয়, একই সঙ্গে মানুষ যে যা কিছু বলতে চাই, যা কিছু জানাতে চাই, যা কিছু শুনতে চাই, বা এই যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাই কিন্তু এর মধ্যে নিহিত রয়েছে। অর্থাৎ মানুষ যেমন তার নিজের ভাষায় কথা বলবে, ঠিক একইভাবে মানুষ যা বলতে চায় সেটিও মানুষ বলবে, বা মানুষ যে মত প্রকাশ করতে চায় সে মতটিও সে স্বাধীনভাবে, ভয় ডরহীনভাবে প্রকাশ করবে। সেই বিষয়টিও কিন্তু যে 21-এর আজকের দিনের মধ্যে নিহিত রয়েছে। মানুষ আসতে শুরু করেছে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী প্রভাত ফেরির মিছিল আমরা দেখতে পাচ্ছি। এখানে সমাজের সব স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন, তাদেরকে স্মরণ করছেন এবং একইভাবে সবাই যে কথাটি বলতে চান যে আমাদেরকে যত্নবান হতে হবে আমাদের ভাষার প্রতি, একইভাবে অন্যের ভাষার প্রতিও আমাদেরকে শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।